তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা 2025-26 সেশনে আজকে তোমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিব ত্রিভুজের উপরে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো অবশ্যই কি করবা, অবশ্যই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, কারণ তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, সুন্দর করে কি করবা, নোট করে ফেলবা। এই নোটটা তোমার কিন্তু আজীবন কাজে লাগবে এবং ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু এখানে 1 থেকে 2 মার্ক কিন্তু অনায়াসেই কমন পেয়ে যাবে। এর জন্য তোমার কি করতে হবে, অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। সুন্দর করে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, আজীবন কাজে লাগবে। ঠিক নিয়ে বসতে হবে, কারণ তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের এত সুন্দর করে বোঝাবো, দেখবা যে একদমই ইজি, ম্যাথ তোমাদের কাছে একদমই ইজি। আর আমাদের এখন থেকে রেগুলার ক্লাস হবে, ইনশাআল্লাহ। বাংলা হবে, ইংলিশ হবে, ম্যাথ হবে, প্রত্যেকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে। এবং আমাদের নির্দিষ্ট টাইমে তোমাদের পরীক্ষা, তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি রয়েছে, তোমাদের পরীক্ষাটা এভরিডে রাত 8টায় থাকবে। ঠিক আছে, ওইভাবে রুটিনটা কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। খুব দ্রুতই তোমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের রুটিনটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কোনো কিছু নেই, যেহেতু তোমাদের দায়িত্ব নিচ্ছি, সর্বদা সবসময় তোমাদের সাথে থাকবো এবং ভর্তি পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন তোমাদের পাশে আছি। এবং পরবর্তীতে তুমি কিভাবে কলেজ চয়েস দিবা সেটাও তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। এর জন্য কি করতে হবে, আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে, আমাদের সাথে যুক্ত থাকতে হবে। ঠিক আছে, তোমরা সকলেই খাতা কলম নিয়ে রেডি হয়েছো কিনা আমাকে একটু ইনশিওর করো। তোমরা সকলেই খাতা কলম নিয়ে রেডি হয়েছো কিনা আমাকে একটু ইনশিওর করো, তাহলে আমরা কি করব, শুরু করব ইনশাআল্লাহ। সবাই আমাকে একটু ইনশিওর করো। ওকে, তোমরা অনেকেই কমেন্ট করছো, বাট কি করবো, তোমরা খাতা কলম নিয়ে রেডি কিনা আমাকে বলো। যেহেতু একটা কোশ্চেন, ঠিক আছে, তোমাদের অপশনে দিয়ে দিছে এ, অপশন দিয়ে দিছে বি, অপশন দিয়ে দিছে সি, অপশন দিয়ে দিছে ডি। ঠিক আছে, এখন দেখো তোমরা শর্টকাটে বলো তো, এখানে তোমাকে এইরকম একটা কি করছে, ত্রিভুজ দিয়ে দিছে, দেওয়ার পরে তোমাকে কি করলো, এইরকম একটা অপশন দিয়ে দিছে। ঠিক আছে, এখন বলো নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এখন অপশনে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, 1 2 3 4 এইরকম অপশনে দেওয়া হয়েছে। বলো এটার উত্তর কত হবে, বলো। নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে, নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে, তোমাকে এইটা ত্রিভুজ দিয়ে দিছে, তোমাকে এইটা কি করছে, ত্রিভুজ দিয়ে দিছে। এখন বলা হয়েছে এখানে কয়টি ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এখানে কয়টি ত্রিভুজ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখন বলো দেখি কে কে বলছো কয়টি ত্রিভুজ আছে এখানে, বলো তো এখানে কয়টি ত্রিভুজ আছে, বলো এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, বলো। ঠিক আছে, বলো, তোমরা বলো তো এখানে কয়টি ত্রিভুজ রয়েছে। এই কোশ্চেন কিন্তু চলে আসছে, এর আগেও তোমাদের একবার আসছে। বলো নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে, দেখা যাক কে কে পারে, বলো। এখন অপশনে দেওয়া আছে 1 2 3 4 এরকম দেওয়া আছে। এখন তোমাকে বলতে হবে এখানে কয়টি ত্রিভুজ আছে, একটা আছে, দুইটা আছে, বা তিনটা আছে, বা পাঁচটা আছে, বলো এখানে কয়টি ত্রিভুজ রয়েছে। এখন দেখো এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, এটা তুমি কিভাবে নির্ণয় করবা, এটা তুমি কিভাবে নির্ণয় করবা, এটা তুমি কিভাবে নির্ণয় করবা। এখানে দিবা দেখো 1, এখানে দিবা হচ্ছে 2, টোটাল তুমি কি করবা, যোগ করে দিবা 1 + 2। এখানে কয়টা ত্রিভুজ রয়েছে দেখো তো, এখানে কিন্তু 3টা ত্রিভুজ রয়েছে। তুমি যদি সাধারণভাবেও চিন্তা করো, দেখো এখানে একটা 1, এখানে একটা কি রয়েছে, এখানে একটা 1 2 এবং পুরোটা মিলে কি একটা ত্রিভুজ। ঠিক আছে, 3। তুমি সেই ক্ষেত্রে তুমি বোঝার ক্ষেত্রে তুমি কি করবা, প্রত্যেকটা ঘরকে কি করবা, 1 2 3 4 5 6 এইভাবে কন্টিনিউ করবে, করার পরে টোটালটা যোগ করলেই তুমি কি করতে পারবা, ত্রিভুজটা তুমি কিন্তু অনায়াসে বের করতে পারবা, ত্রিভুজটা অনায়াসে বের করতে পারবা। এখন তোমাকে যদি আবার বলা হয় যে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, তোমাকে যদি বলা হয় এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, তুমি তাহলে কিভাবে বের করবা, তুমি মার্কিং করো 1 2 3, 1 2 3, তাহলে 1 + 2 + 3 ক্যালকুলেশন করলে 3 আর 2 কত, 3 আর 2 5 আর 1 6, 3 আর 2 5 আর 1 6। এই জিনিসটা কিন্তু আরো শর্টকাটে করা যায়। এই জিনিসটা তুমি যদি মাথায় রাখতে পারো, সবসময় মনে রাখবা, যদি এইরকম দিয়ে দেয়, এরকম ঘর তোমাকে আরো অসংখ্য দিতে পারে, কোনো সমস্যা নাই, 10টা 12টা দিয়ে দিতে পারে। এখানে তুমি কি করবে, একটা একটা করে গুনে নিবা, 1 2 3 তোমার 4 5 6 যেটাই থাক, লাস্ট পর্যন্ত কয়টা হয় দেখো তো, লাস্ট ঘর কত, 1 2 3, এখানে আছে কত 3। আর সর্বশেষ তুমি কি করবা, শর্টকাটে যখন করতে চাবা তখন কি করবা, 3 গুণন সাথে ধরে নিবা লাস্ট একটা সংখ্যা, ধরে নিবা 4। যদি 4 থাকতো এখানে তাহলে ধরে নিতা 5, যদি 6 থাকতো তাহলে ধরে নিতা 7। তাহলে কি হতো দেখো, 3 4 12, 3 4 12 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করে দিলে কত আসে, 6। ঠিক আছে, সব সময় প্রতিটা ক্ষেত্রেই একই হবে। তুমি যদি আরেকবার চিন্তা করো, দেখো এভাবে তোমাকে দিয়ে দিছে, ঠিক আছে, 1 2 3
4 তোমাকে দেখো ধরে দিছে এই যে এখন এই চিত্রটা দিয়ে বলা হয়েছে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, তাহলে তুমি কিভাবে বের করতে পারতা? দেখো তো 1 2 3 4 5 তুমি নিজে নিজে প্রশ্নে কি করতে ক্যালকুলেশন করতে, দেখো তো এগুলো যোগ করলে হয়ে যেত। যোগ করলে আমাদের কত আসে দেখো তো 1 + 2 + 3 + 4 + 5 ইজিক্যাল টু আসে কত দেখো তো এখানে 5 আর 4 9 আর 1 10 10 আর 5 কত এখানে দেখো তো কত আসে 10 আর 5 15 এখানে আসে কত দেখো তো 15 আসে। এখন তুমি যদি শর্টকাটে চিন্তা করতে এখানে আসে কয়টা ঘর 5 ঘর, তাহলে 5 এর সাথে তুমি যদি 6 গুণ করে দিতা তাহলে 5 কত 30 ভাগ 2 দিয়ে দিলে কিন্তু তোমার আসে কত তোমার কিন্তু 15 চলে আসে। তোমার আলটিমেটলি কত চলে আসে তোমার আলটিমেটলি কিন্তু 15 চলে আসে। তুমি চাইলে কিন্তু এভাবে শর্টকাটে করতে পারো, তুমি দুইটা ফর্মুলাই কিন্তু কি করতে পারো জেনে রাখতে পারো। তুমি এইভাবে যদি যোগ করতে পারো তাও তোমার উত্তর হবে। এবং তুমি জাস্ট পরীক্ষার খাতায় তুমি দেখবা 1 2 3 4 5 6 এভাবে দেখা মাত্র তুমি গুণে নিলা, তারপরে কি করলা তুমি পরের সংখ্যাটা দিয়ে গুণ করে দিলা, দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে তোমার কিন্তু এই কোশ্চেনটার আনসার হয়ে যাবে। তোমার কিন্তু এই কোশ্চেনটার আনসার হয়ে যাবে। এখন দেখো তোমাকে যদি বলা হয় যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি এখন আমার একটা কোশ্চেনের আনসার দাও, তাহলে বুঝবো যে অ্যাকচুয়ালি তুমি বুঝছো। এখন বলো এইটার উত্তর কত হবে, এই ত্রিভুজটার উত্তর কত হবে বলো। এই ধরনের কোশ্চেন তোমাকে দিয়ে দিবে এক, এইটার উত্তর কত হবে বলো। এই যে এই ত্রিভুজটার উত্তর কত হবে বলো, এই ত্রিভুজটার উত্তর কত হবে বলো, আমি অপশনে দিয়ে দিচ্ছি। বলো এইটার উত্তর কত হবে, এইটার উত্তর কত হবে তুমি যদি বুঝে থাকো অবশ্যই। থ্যাংক ইউ মারিয়া আক্তার 6, নীলিমা নীলু 6, কল্পনার রাজকন্যা আরেকবার করে বোঝান, অবশ্যই বোঝাই দিব ইনশাআল্লাহ। নুসরাত জাহান 2টা, নুসরাত জাহান 3টি, ঠিক আছে। রাবিয়া 15, মারিয়া আক্তার 20, জান্নাতুল 20, কল্পনার রাজকন্যা 10। থ্যাংক ইউ এই জান্নাতুল তুমি 20 কেন দিয়েছো, 20 কিভাবে হবে আমি তোমাকে, তুমি আবার ক্যালকুলেশন করো, যোগ করো, আবার রিকল করো। বাকিরা একটু রেসপন্স করো, কত হবে বলো দেখি, কত হবে বলো। নুসরাত জাহান বলছো 10 হবে, নীলিমা বলছো 10 হবে, রাবিয়া ইসলাম থ্যাংক ইউ 10 হবে বলো। বাকিরা কই রেসপন্স করো, একদমই ইজি জিনিস। মৌমিতা হচ্ছে 10, জান্নাতুল আক্তার নীলা 10, রত্না 10 হবে, মারিয়া আক্তার 10 হবে, জান্নাতুল ফেরদৌস রিতা 10 হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো তো আমরা কি করব, সব সময় আমরা শর্টকাটে মনে রাখতে পারি। দেখো তো এখানে আছে 1 2 3 4, কয়টা ঘর রয়েছে 4টা ঘর। 4টা ঘরের ক্ষেত্রে আমরা কি করতে পারি 4 গুণ, ভাই বলেছিল আরেক ঘর বেশি করে ধরে নিব, 4 5 কত 20, 20 কে 2 দিয়ে ভাগ করে দিলে কত আসে 10। এখন তুমি যোগ করেও দেখো কত হবে, এভাবে করতে পারো 1 + 2 + 3 + 4, দেখো তো 6 আর 3 কত, সরি 4 আর 3 কত 7, 8 9 আর 1 কত দেখো 10। আমাদের উত্তর কিন্তু 10। এবার পর আমরা কি করব, এরপরে আমরা টাইপ 2 তে যাব। এইটুকু বুঝছো কিনা আমাকে বলো, এরপর আমরা কি করব, ওকে কে বুঝছো বলো, থ্যাংক ইউ। এইটুকু ক্লিয়ার কিনা তোমাদের একটু আমাকে ইনশিওর করবা, বুঝছো। এরপর আমরা কি করব, টাইপ 2 তে যাব। দেখো একই ধরনের চিত্র তোমাকে দিয়ে দিতে পারে, এখানে ভিন্ন চিত্র দিতে পারে। আজকের এই টপিকটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারা জীবন কাজে লাগবে। স্টেপ বাই স্টেপ কি করে রাখবা তুমি কিন্তু এইভাবে সুন্দর করে নোট করে রাখবা, যাতে সারা জীবন তোমার কাজে লাগে। পরবর্তীতে তুমি যখন নিবন্ধন পরীক্ষা দিতে পারবা আর নার্সিং লাইসেন্স পরীক্ষা দিতে যাবা, তোমার কিন্তু সবসময় কিন্তু প্রয়োজন হবে। একবার সুন্দর করে শিখে রাখলে সারা জীবন তোমার কিন্তু কাজে দেবে, তোমাকে তখন আর এক্সট্রা করে প্র্যাকটিস করতে হবে না। এরপর দেখো নিচের চিত্রগুলো হতে দেখো তো এখানে একই তোমাকে টাইটেল দিয়ে দিলাম, এখন তোমাকে চিত্রটা ভিন্ন করে দিতে পারে। এখন বলো তো এখানে কয়টি ত্রিভুজ রয়েছে বলো। এই একটা হচ্ছে কি আমরা জানি, এই একটা হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে। এখন বলো তো এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, এখানে কয়টি ত্রিভুজ রয়েছে বলো। অপশন এ বি সি ডি, এটা হচ্ছে তোমার অপশন, অপশনে দিল 4 6 10
12, এটা মনে করো তোমার অপশনে দেওয়া আছে। এখন বলো নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এখন তোমাকে এটা দিয়ে দিছে, এটা কিন্তু বিভিন্ন নিবন্ধন পরীক্ষা সহ এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে বলো এখানে কয়টি ত্রিভুজ সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এখানে কয়টি ত্রিভুজ সৃষ্টি হয়েছে বলো। কিভাবে ক্যালকুলেশন করবা, একদমই ইজি, ঠিক আছে, একদম ইজি। এই টাইপের কোশ্চেন গুলো যখনই চোখে আসবে তখন কি করবা, এই যে উপরের যে দাগটা আছে এটা তুমি মনে মনে বাদ দিয়ে দিবা, আগে মনে মনে কি করবা, বাদ দিয়ে দিবা। প্রত্যেকবার একই সেম প্রসেস তুমি আগাবা। তাহলে দেখো তো এখানে মনে করো একটা ঘর রয়েছে, এখানে কয়টা ঘর রয়েছে, দুইটা রয়েছে, এইটা কত 2 নাম্বার, তাহলে 1 + 2 সমান কত 3, সমান কত 3, সমান কত 3, ঠিক আছে। 3 কি বুঝছো? তাহলে দেখো তো এই বরাবর বর্ডার কয়টা রয়েছে, এখানে ধরো 1, এটা হচ্ছে কত 2, মানে এখানে কয়টা ঘর রয়েছে, এখানে কিন্তু একটা ঘর রয়েছে, দুইটা ঘর রয়েছে, মানে দুইটা দাগ দেওয়া আছে, কয়টা দেওয়া আছে, একটা দুইটা দেওয়া আছে। তাহলে তুমি কি করবা, এটাকে সব সময় কি দেখো তো নিচেরটাকে যোগ করবা, তারপরে 2 থাকলে কি করবা, 2 দিয়ে গুণ করে দিবা। তাহলে দেখো তো 3 দুগুণে কত 6। তোমার যদি এইভাবে দেওয়া থাকতো তাহলে তুমি কি করতা, আবার কিন্তু এখানে 3 গুণ করে দিতা। তাহলে তোমার এখানে কয়টা ত্রিভুজ ছিল, 9টা ত্রিভুজ ছিল। এখানে যদি তোমাকে আরেকটা দিয়ে দেয় তাহলে 4 দিয়ে দিতা, 3 গুণন 4, তাহলে 3 4 কত 12, 3 4 কত 12। এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, 12টা রয়েছে। আমরা আবার নতুন করে দেখব, তাহলে বিষয়টা আমাদের কি হবে, ক্লিয়ার হয়ে যাবে, আমাদের কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ, 10টি এখানে আমাদের কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা দেখো, পরেরটা দেখো কিভাবে হয়। দেখো এখানে একটি ত্রিভুজ আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে, 1 2 3 4, এই যে আমি দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এখন বলো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে, নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে বলো। নিচের চিত্রে কয়টি ত্রিভুজ সৃষ্টি হয়েছে বলো তো, এখানে কয়টি ত্রিভুজ সৃষ্টি হয়েছে বলো, বলতে পারবা, বলো তো এটাই কয়টা সৃষ্টি হয়েছে। স্যার এটা আবার বুঝান, হ্যাঁ অবশ্যই তোমাকে বুঝিয়ে বলবো, কোনো সমস্যা নাই। এই যে এই ধরনের ত্রিভুজ যখন দেখবা, আগেরটা আমরা কেমন দেখেছিলাম দেখো তো, আগেরটা ছিল আমাদের এইরকম ছিল, এরকম ছিল, এইরকম কিন্তু আলাদা ভাবে তোমার কিন্তু আর কোনোটা ছিল না, ঠিক আছে। এখন দেখো তোমাদের আগেরটা ছিল এরকম, এখন হচ্ছে এইরকম দেওয়া। সো হতাশ হওয়ার কোনো কিছু নেই, ভয় পাওয়ার কোনো কিছু নেই। তুমি কি করবা, এইভাবে মার্কিং করে ফেলো। দেখো তো এখানে কয়টা রয়েছে, এটা ধরো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা কত 5। তুমি যদি আগের মতো করেও চিন্তা করো, এখানে 5 আছে, পরের ঘর কত 5 গুণন 6, তাহলে কত 5 6 30, 30 কে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে তোমার উত্তর আসে কত, উত্তর এখানে আসে হচ্ছে 15, এখানে আসে কত 2 কাটা দিয়ে দিলে কত আসে 15। এখন দেখো তো এখানে কয়টা বর্ডার রয়েছে, একটা দুইটা তিনটা বর্ডার রয়েছে। তাহলে তুমি কিন্তু কি করবা, 3 দিয়ে গুণ করে দিবা, 3 দিয়ে গুণ করে দিলে কত আসে দেখো তো, উত্তর আসে কত 45, উত্তর আসে কত আমাদের 45, মানে আমাদের উত্তরটা হবে কত 45। এখানে কয়টি ত্রিভুজ তৈরি হবে, এখানে কিন্তু 45টি ত্রিভুজ কি হবে, তৈরি হবে। যদি এখানে তোমাকে আরেকটি বর্ডার দিয়ে দেওয়া হয় তাহলে কয়টি ত্রিভুজ হবে বলো তো, এখানে যদি আরেকটি দিয়ে দেওয়া হয় কয়টি ত্রিভুজ হবে, দোলন, ঠিক আছে 45 হবে। থ্যাংক ইউ দোলন, রত্না 45টি, থ্যাংক ইউ। বাকিরা কই, কল্পনা রাজকন্যা 45টি হবে। এই আফসানা 41টি কিভাবে হয়, 41টা কিভাবে হয় বলতো, 41টা কি হয়, 41টা হয় না তো, এর চেয়ে কি হয় দেখো তো, একটু ভালো করে ক্যালকুলেশন করো। 1 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, তাই তো 5টা আছে। তাহলে 5টা এই সংখ্যাগুলো যোগ করো তো, তুমি যোগ করো তো, 1 + 2 + 3 + 4 + কত 5, এটা যোগ করে দেখো তো কত আসে, এটা যোগ করে দেখো কত আসে, এটা যোগ করে দেখো অলমোস্ট 15ই আসবে। তাহলে দেখো তো এই 5 আর 4 কত 9, আর এই 3 আর 2 কত
5 আর এই এক যোগ করলে কত হয় 10, টোটাল এখানে আসে কত 15 আসে, তাই তো? ওই সংখ্যাগুলো যোগ করলে আসে কত তোমার হচ্ছে 15 গুণন কত দেখো তো 1 2 3, তাহলে 3 ছিল 3 15 কত 45 45, ঠিক আছে? এখন কত হবে, এখন তো এখানে মনে করো 15 আছে, এখানে আরেকটি ঘর দিয়ে দিলে কত 1 2 3 4, চারটা ঘর, তাহলে কত 4 15 কত 4 15 হচ্ছে 60, 4 15 60। এই বুঝছো বলো, আবার বুঝাই দেন। হ্যাঁ অবশ্যই, যতবার বলবা ততবারই বুঝাই দিব স্যার, বুঝি নাই বুঝাই দেন। এখন হ্যাঁ 60 হবে, থ্যাংক ইউ তানজিলা আক্তার, 60 হবে। এই বুঝো নাই কে কে একটু ইনশিওর করো, আর কারা কারা বুঝছো আমাকে একটু বলো, কারা কারা বুঝছো আমাকে একটু বলো, যারা যারা বুঝো নাই তারা আমাকে একটু ইনশিওর করো। তোমরা কি সকলে বুঝছো বলো, তোমরা সকলে বুঝছো কিনা বলো। ওকে, কল্পনা রাজকন্যা 60 হবে, নীলিমা নীলু 60 হবে, থ্যাংক ইউ। বাকি রাখো, বাকিদের তো রেসপন্স দেখছি না, বলো। তাহলে আমরা কি করব, নেক্সটে যাব। আমাদের টাইপ 2 কমপ্লিট, আমাদের টাইপ 2 কমপ্লিট। এই ধরনের কোশ্চেন আসলে আমরা অনায়াসেই পারবো। এখন তোমাকে আরেক ধরনের কোশ্চেন দিতে পারে, তোমাকে এখানে আরেক ধরনের কোশ্চেন দিয়ে দিতে পারে। দেখো তো তোমাকে যে টাইপের কোশ্চেন দিবে আমি সবগুলোই শেখাই দেবো একটা একটা করে, কোনো কিছু নিয়ে তোমাদের যাতে সমস্যার সম্মুখীন না হতে হয়। ম্যাথে আমরা 10-এ 10ই পাবো, ঠিক আছে? এইভাবেই তোমাদের শর্টকাট শিখাই দেবো। আলাদা করে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা নোট খাতাটা রাখবা, তাহলে কি হবে ভর্তি পরীক্ষার আগের দিনে, মনে করো তোমার 7 দিন আগে পরীক্ষা, তুমি কি করতে পারবা একটা একটা করে টপিক, একটা একটা করে চ্যাপ্টার কিন্তু চোখে একবার যখনই দেখবা তখন কিন্তু নিয়মগুলো তোমার মাথার মধ্যে ইনস্টল হয়ে যাবে ভর্তি পরীক্ষার আগে। আর তুমি এই যে আজকে একদিন করবা, তোমার কিন্তু নোট তুমি কিভাবে জগা খিচুড়ি করে রেখে দিছো, আজকে এই পেজে এই নোটটা করে রাখছো, পরের ক্লাসে আরেকটা নোট করে রাখছো অন্য ক্লাসের, তখন দেখবে যে তুমি কিন্তু খুঁজে পাচ্ছ না, প্রত্যেকটা ক্লাস কিন্তু খুঁজে পাচ্ছ না সুন্দর করে স্টেপ বাই স্টেপ। তখন তোমার জন্য কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে, কারণ তোমাকে চান্স পেতে হবে। যেখানে হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিবে, কম্পিটিশন থাকবে, সেখানে তোমাকে কিন্তু টপ করতে হবে ভালো একটা জায়গায় চান্স পেতে হলে। আর তোমরা সকলেই জানো সরকারি নার্সিং কলেজে যদি একটাবার চান্স পেয়ে যাও, তুমি কিন্তু টোটালি ফ্রিতে পড়াশোনা করতে পারবা। মান্থলি ওখানে একটা উপবৃত্তি রয়েছে। আর মজার বিষয় হলো একটা পাবলিক ইউনিভার্সিটি তুমি যদি ভর্তি হতে যাও, তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো হলই পাবা না, হলই পাবা না। থার্ড ইয়ারে গিয়ে তাও আবার কি করতে হয়, রেজাল্ট ভালো থাকতে হয়, সিজিপিএ ভালো থাকতে হয়, প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তোমার বিভিন্ন সংস্থার সাথে যুক্ত থাকতে হয়, তারপরে হচ্ছে একটা হলে কিন্তু তোমাকে কি করতে হয়, সিট নিতে হয়। আর নার্সিং এ তুমি যেই দিন চান্স পাবা, যে কলেজে পাবা, সেই দিনে তুমি হচ্ছে তোমার জন্য আলাদাভাবে একটা সিট বরাদ্দ থাকে। নার্সিং এর জন্য সিট নিয়ে কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে কোনো জায়গাতে। সো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, অবশ্যই সরকারিতে চান্স পেতে হবে, আমাদের সিরিয়াস হতে হবে, পড়াশোনা করতে হবে। কে কি বললো, কোন ভাই কি বললো, কোন স্যার কবে কি বললো, আজকে না কালকে পরীক্ষা, এগুলো নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? যেহেতু এই সেক্টরটা নিয়ে আমরা কাজ করি, আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অভিজ্ঞতা রয়েছে। তোমাদের যেভাবে বলবো, যেভাবে দিক নির্দেশনা দেবো, যেভাবে গাইডলাইন গুলো দিব, এইগুলো তোমাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। পরীক্ষা যেদিন হোক কোনো সমস্যা নাই, তার আগে আমরা শেষ করে ফেলবো, কোনো সমস্যা নাই। আমাদের কাজ হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করা, আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করা, আমরা হচ্ছে থেমে থাকবো না। আমরা এখন অন্তত প্রতিদিন যদি 10-12 ঘন্টা নাও পড়তে পারে, মিনিমাম অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করবো। 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করো, ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত লেগে থাকো। যে ভাইয়া কথা দিচ্ছি ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত লেগে থাকবো, ইনশাল্লাহ 100% তুমি সাকসেস হবা, ঠিক আছে? ধৈর্য রাখতে হবে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে, তাহলে দেখা যাবে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় অনায়াসে টপ করবে। জাস্ট আমাদের গাইডলাইন গুলো ফলো করবা, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো কিছু করবে, একটু ধৈর্য ধরতে হবে। ভালো জায়গায় যেতে হলে, ভালো জায়গায় পড়তে হলে আমাদের কি করতে হবে, অবশ্যই একটু স্ট্রাগল করতে হবে, তাহলেই দেখা যাবে আমরা কি করব, ইনশাল্লাহ ভালো জায়গায় চলে যেতে পারবো। দেখো তোমাদের ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা কোনোভাবেই এপ্রিলের আগে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব না। কেননা দেখো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় নার্সিং ভর্তি পরীক্ষা এ যাবৎকালে কোনোদিন, নার্সিং যত বছর পরীক্ষা হচ্ছে এ যাবৎকালে কোনোদিন তোমাদের খুব তাড়াতাড়ি ভর্তি পরীক্ষা হয় নাই। তোমাদের ভর্তি পরীক্ষা এপ্রিল মে মাসে, ম্যাক্সিমাম পরীক্ষাগুলো মে মাসে ডেট ছিল। এবছর তুমি চিন্তা করো, প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির ডিসেম্বর জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষা, ফেব্রুয়ারি মাসে হচ্ছে রমজান মাস, এরপর হচ্ছে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। রমজান মাসে কোনো ভর্তি পরীক্ষা হয় না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, তার মানে ওই মাসটা বাদ দিয়ে দাও। এরপর হচ্ছে ফেব্রুয়ারি পরে হচ্ছে মার্চ মাসে তোমাদের দেখা যাবে, তোমাদের ফেব্রুয়ারি মাসের আগেই তোমাদের কি হতে পারে, দেখা যাবে তোমাদের অনলাইনে আবেদনটা দিতে পারে। যেমন বিগত বছর ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছিল, এবছর কি করতে পারে, তারা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে কি করতে পারে, অনলাইনে আবেদনটা দিতে পারে। এরপরে তোমরা নির্দিষ্ট একটা সময় পাবা
ভর্তি পরীক্ষার জন্য। আবার দেখো জিএসটি পরীক্ষা, জিএসটির মতো পরীক্ষা যেখানে 19টা 20টা পাবলিক বিশ্ববিদ্যালয়, সেটার ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে কিন্তু এপ্রিল মাসে। সো তোমাদেরও ভর্তি পরীক্ষা এপ্রিলের শেষেই হবে। কে কি বললো, কোন গ্রুপে কি বললো, কোন ভাইয়া কি বললো, এগুলো মাথায় না নিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করো। যথেষ্ট সময় রয়েছে, সুন্দর করে শেষ করতে পারবা, অধৈর্য হওয়া যাবে না। আমরা কি করব, আমরা হচ্ছে নেক্সট টাইমে চলে যাব। ঠিক আছে, আমরা কি করব, নেক্সট স্টেপে চলে যাব। ভাইয়া আপনি ফ্রি কোর্স করাবেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ ফ্রি কোর্স হবে না। আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আমাদের যখন বাকি শিক্ষকগুলো ক্লাস নেওয়া শুরু করবে তখন আমাদের সিক্রেট গ্রুপেই হবে, সিক্রেট গ্রুপেই হবে। আর আমি তোমাদের যত রকমের ক্লাস নেওয়ার দরকার থাকে সবগুলো আমার ক্লাসগুলো উন্মুক্তই থাকবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন দেখো আমরা আরেকটি ম্যাথ দেখবো, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চিত্রটা। এখন বলো তো, এই যে এটা একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, এখন বলো এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, এখানে কয়টি ত্রিভুজ রয়েছে। এটা খুব একটা ভালো হয় না দেখার মতো, আমি তোমাদের আরেকটু সুন্দর করে দিয়ে দিই। দেখো তো, এখানে মনে করো এই একটা হচ্ছে কি ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এখন বলো এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, এখানে কয়টি ত্রিভুজ রয়েছে বলো। এই একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিছে, দেওয়ার পরে বলা হয়েছে বলো এখানে কয়টি ত্রিভুজ রয়েছে। অপশনে দিয়ে দিছে 8টি, 10টি, 15টি, 5টি। এই তোমার হচ্ছে অপশনে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বলো নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, এইরকম দিয়ে দিচ্ছে তোমাকে। বলো এখন তুমি বলো যে এখানে কয়টা ত্রিভুজ রয়েছে, এখানে কয়টি ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, এটা তোমাকে নির্ণয় করতে হবে কিভাবে, দেখো এটা নির্ণয় করতে হবে। এখানে দেখো তো ত্রিভুজ, এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, পুরাটা একটা ত্রিভুজ রয়েছে, বাকিগুলো একটা ত্রিভুজ রয়েছে। এখন এখানে কয়টা বাহু রয়েছে দেখো তো, এই যে একটা ত্রিভুজ, এই সেম ত্রিভুজটা তুমি চিন্তা করো, একটা কিভাবে দেওয়া আছে, এই কোণ থেকে এই বাহু কি করছে, এটা স্পর্শ করছে, তাই তো। এখান থেকে এটা একটা কি করছে দেখো তো, এখান থেকে এটা কি করছে, এখান থেকে এটা কিন্তু এই বাহুতে স্পর্শ করেছে। আবার এই কোণ থেকে এই কোণ একটা কি করছে, স্পর্শ করেছে, তাই তো। এখানেও কি করছে সেম, এই কোণ থেকে এই জায়গায় একটা কি করছে, স্পর্শ করেছে। ঠিক আছে, এই তো কয়টা স্পর্শ করছে বাহু, একটা বাহু স্পর্শ করছে। তাহলে তোমায় কি করতে হবে, এখানে কয়টা বাহু, প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে তুমি কি করবা 2, যেহেতু একটা গেছে তাহলে 2 গুণন এখান থেকে কয়টা গেছে, একটা গেছে তাহলে 2, আর হচ্ছে সূত্রের 2। ঠিক আছে, এইভাবে তোমাদের কি করতে হবে, এইভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। প্রতি বাহুর জন্য আমরা কি করব, 2 2 করে ধরে নিব। প্রতি বাহুর জন্য আমরা কি করব, এই কর্ণ থেকে বাহুতে যখন ছেদ করছে তখন আমরা কি করব, 2 ধরে নিছি। এই কর্ণ থেকে এই বাহুতে যখন ছেদ করেছে আমরা 2 ধরে নিব। প্রত্যেকটা ক্ষেত্রে সেম তাই, একই টাইপের ম্যাথে। এখন দেখো এই আর এই 2টা হচ্ছে কিসের 2, এই 2টা হচ্ছে সূত্রের 2। ঠিক আছে, একটা একটু বোঝো, পরেরটা দেখালে তোমার একদমই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন বলো তো এখানে কত হবে, এখানে কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে কত, 4 দুগুণে 8, 4 দুগুণে হচ্ছে 8। তাহলে আমাদের অপশনের উত্তর হবে কত, আমাদের উত্তর হবে 8টি। এই চিত্রটা দেখা মাত্র আমরা বলবো এটার উত্তর হবে 8টি। এইটার উত্তর হবে কয়টি বলতো, 8টি। এখন এই চিত্রটাই তোমায় কি করতে পারে, আর একটু ভিন্ন করে দিতে পারে। এই চিত্রটাই তোমায় কি করতে পারে, আর একটু ভিন্ন করে দিতে পারে। তাহলে এই চিত্রটা কি করলো, এই কোণ থেকে এই বাহুতে ছেদ করে দিল, এই কোণ থেকে এই বাহুতে কি করলো, ছেদ করে দিল। এখন বলো তো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে, বলো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে বলো। বলো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে বলো। এখন দেখো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে, ক্যালকুলেশন করবা কিভাবে, এখন এভাবে চিন্তা করো, আগের মতোই চিন্তা করো, সেম কয়টা বাহুর সাথে কয়টা বাহু ছেদ করছে দেখো তো। এই কোণ বরাবর এই বাহু একটা, তাহলে কত 2 গুণন এই কোণ বরাবর এই বাহু কয়টা 2 গুণ, দেখো তো এই কোণ বরাবর এই বাহু ছেদ করছে, এই যে দেখো এই কোণ বরাবর এই বাহুতে ছেদ করছে, তাহলে 2, আর হচ্ছে সূত্রের 2। এখন বলো সূত্রের 2 সবসময় কি করবা, সূত্রের 2 দিয়ে দিবা। তাহলে দেখো বাহু বরাবর যদি ছেদ করে তাহলে কত 2, কোণ থেকে বাহুতে ছেদ করছে, কোণ থেকে বাহুতে ছেদ করছে, এটাও কোণ, এটাও কোণ, এটাও কোণ, এই কোণ থেকে এই বাহুতে, এই কোণ থেকে এই বাহুতে, এই কোণ থেকে এই বাহুতে।
ঠিক আছে, তাহলে কয়টা ছেদ করছে, কয়টা বাহু দেখো তো, কয়টা কোণ ছিল, তিনটা কোণ ছিল তো, তিনটা কোণ থেকে তিনটা বাহু, এই যে একটা কোণ বাহু, একটা কোণ থেকে একটা বাহু, একটা কোণ থেকে একটা বাহু, একটা কোণ থেকে একটা বাহু, আর এটা হচ্ছে সূত্রের। এখন এই যে চারটা টু আছে, এখন তুমি গুণ করে দাও, 2 দুগুণে কত 4, 4 দুগুণে কত 8, 8 দুগুণে 16, আমাদের উত্তর হবে কত, আমাদের উত্তর হবে 16, আমাদের উত্তর হবে কত 16। এই বুঝছো, বলো বুঝছো কিনা বলো, আমাদের উত্তর হবে কত 16। থ্যাংক ইউ ফাতেমা আক্তার 16, মারিয়া আক্তার বলছো 12টি, কিভাবে 12টি হয়, আখি আক্তার বলছো 16টি, থ্যাংক ইউ দোলন আক্তার, দোলন বলছো 16টি, থ্যাংক ইউ এই তো তোমরা বুঝছো। জান্নাতুল ফেরদৌস রীতা 16টি, থ্যাংক ইউ। নুসরাত জাহান 16টি হবে। এই মারিয়া তুমি বোঝো নাই, ফাতিমা আক্তার, বাকিরা রেসপন্স করো, বাকিরা কি করবা, বাকিরা রেসপন্স করো, ঠিক আছে, বাকিরা রেসপন্স করো। এখানে তোমাকে এটা না দিয়ে আরেকটা কোশ্চেন তোমাকে দিতে পারে এই টাইপের, সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই টাইপের মধ্যে তোমাকে কয় ধরনের কোশ্চেন দিয়ে বোকা বানাতে পারে, তোমাকে এই টাইপের কোশ্চেনটা মনে করে তোমাকে দিয়ে দিছে, তাহলে একটু চিন্তা করো। এই যে এইটা একটা কি, এইটা হচ্ছে একটা ত্রিভুজ, এইটা একটা কি, এইটা হচ্ছে একটা ত্রিভুজ, তাই তো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তোমাকে কি করলো, এইভাবে একটা বাহু ছেদ দিছে, আর একটা বাহু দিছে অর্ধেক, আর একটা বাহু দিছে হচ্ছে কত অর্ধেক, ঠিক আছে। দেখো তো এইরকম তোমাকে দিয়ে দিছে একটা চিত্র, এটা মিনিমাম বিশেষ পরীক্ষায় তোমার হচ্ছে 4 থেকে 5 বার আসছে, 4 থেকে 5 বার আসছে এই ম্যাথটা, 4 থেকে 5 বারেরও বেশি হবে, ঠিক আছে। 32 বিসিএস আছে, 35 বিসিএস আছে, 37 বিসিএস আছে, তারপর হচ্ছে 3 বার হচ্ছে ব্যাংক জব ভর্তি পরীক্ষায় আসছে। এই ম্যাথটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা কিভাবে তোমাকে দিতে পারে, এটা তোমাকে এই চিত্রটা দিয়ে দিছে, এখন বলা হয়েছে এই নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে, তোমাকে এটা দিয়ে দিছে, নিচের চিত্রে কয়টি ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এখন দেখো, তখন দেখলা এটা পূর্ণাঙ্গ কোণ থেকে বাহুতে ছেদ করছে, কি করছে, কোণ থেকে বাহুতে ছেদ করছে, পুরোটা ছিল। এখন দেখো এটা কত, এটা কিন্তু এখন দেখো অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এখন তুমি চিন্তা করো, একটু চিন্তা করো, এই যে দেখো এই পুরোটা একটা ত্রিভুজ, এই কোণ থেকে এই পর্যন্ত কয়টা বাহু ছেদ করছে, একটা বাহু ছেদ করছে, তাহলে কত দেখো 2, যেহেতু একটা বাহুতে ছেদ করছে তাহলে কত 2 গুণন, আর কি কোনো বাহু কোণ থেকে বাহুতে সরাসরি ছেদ করেছে, দেখো তো এই কোণ থেকে এই বাহুতে ছেদ করছে, করে নাই, এই কোণ থেকে এই বাহুতে ছেদ করছে, করে নাই, শুধু এই কোণ থেকে এই বাহুতে ছেদ করেছে, তার মানে একটা ছেদ করেছে। তারপরে আমাদের সূত্রের 2 দিয়ে দিলাম, সূত্রের 2 দিয়ে দিলাম, এরপরে দেখো আমরা একটা প্লাস দিয়ে দিলাম, তারপরে বুঝো এই যে এখান থেকে এইটা, এখান থেকে এই পর্যন্ত ছেদ করছে, মানে অর্ধেক বাহু, তার মানে কি বলা হয়েছে অর্ধেক বাহু, অর্ধেক বাহুর ক্ষেত্রে আমরা কি করব, প্লাস করব, 2 প্লাস, এখান থেকে এটুকু দেখো কতটুক প্লাস 2, অর্ধেক বাহু যখন হবে প্লাস 2, আর যখন সম্পূর্ণ বাহু হবে তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা ডিরেক্ট গুণ করে দিব, তখন আমরা কি করব, ডিরেক্ট গুণ করে দিব, এটুকু তো মাথায় থাকবে। অর্ধেক বাহু হলে আমরা কি করব, যোগ করব, আর পূর্ণাঙ্গ বাহু হলে আমরা কি করব, পূর্ণাঙ্গ বাহু হলে আমরা কি করব, আমরা হচ্ছে পূর্ণাঙ্গ যদি সম্পূর্ণটা হয়ে যায় তাহলে গুণ করবো, আর অর্ধেক হলে আমরা যোগ করব। তাহলে তুমি ক্যালকুলেশন করো, 2 দুগুণ কত 4, প্লাস 2 আর 2 এ যোগ করলে কত 4, আমাদের উত্তর হবে কত 8, আমাদের উত্তর হবে কত 8। বলো এই কোশ্চেনটা যে কতবার আসছে, অনেক ছেলে মেয়ে কি করে এই পরীক্ষাটাকে কোশ্চেনটা কিন্তু ফুল করে, এইটুকু বুঝছো কিনা বলো, এটার উত্তর কত হবে বলো। জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, এইটুকু বুঝছো, 8 হবে, থ্যাংক ইউ, 8 হবে, নীলিমা নীলু 8 হবে, নুসরাত জাহান 8 হবে, বাকিরা কই রেসপন্স করো, বাকিরা বলো কত হবে, এটার উত্তর কত হবে বলো, বুঝছো, বলো বুঝছো। বলো, একই ধরনের ম্যাথ টাইটেল তোমাকে দিয়ে দিতে পারে, জাস্ট টাইটেল একই থাকবে, তোমার টাইটেল একই থাকবে, যা চিত্রটা তোমার ভিন্ন থাকবে, একবার এক এক রকমের চিহ্ন থাকবে। তাহলে কি দেখো তো, যদি এইরকম থাকে আমরা ফার্স্ট অফ অল টার্গেট করবো ত্রিভুজটা, আমরা চোখে দেখবো, দেখার পরে দেখবো যে কোন বাহু থেকে কোন বাহু ছেদ করেছে, দেখো তো কোন থেকে বাহু একটাই ছেদ করেছে, ডিরেক্ট একটাই ছেদ করেছে, তাহলে গুণ, আর কোনো কি ছেদ করছে, করে নাই, তাহলে ডিরেক্ট একটা সূত্রের 2, আর এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, মানে অর্ধেক বাহু, পূর্ণাঙ্গ কিন্তু হয় নাই। যদি এখান থেকে এইটুকু হইতো তাহলে দেখো এটা পূর্ণতা হতো, এখান থেকে এইটুকু হলে কি হতো
পূর্ণ হয়ে যেত। এটুকু পূর্ণ হয়ে গেলে আমাদের কি হতো, এটা হতো, আগের মতো উত্তরটা হয়ে যেত। যদি এটা হতো তাহলে আমরা কি করতাম দেখো তো, যদি এটা হতো তাহলে আমরা কি করতাম, ওই যে আগে করলাম, একটা বাহুর জন্য একটা টু, একটা বাহুর জন্য একটা টু, আর একটা বাহুর জন্য আরেকটা টু, আর একটা হচ্ছে সূত্রের টু, ঠিক আছে, এইটা করতাম। তাহলে প্রত্যেকটা কোণ প্রত্যেকটা বাহুর সাথে ছেদ করছে, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই চিত্রের জন্য এটা হতো। আর যেহেতু আমাদের অর্ধেক ছেদ করেছে, তাই আমরা কি করব, একটা পূর্ণাঙ্গ বাহু, মানে একটা কোণ পূর্ণাঙ্গ বাহুর সাথে ছেদ করেছে, আর একটা হচ্ছে কি করছে, আর বাকিগুলো দেখো অর্ধেক অর্ধেক, বাকিগুলো হচ্ছে, বাকি দুইটা হচ্ছে অর্ধেক। আর এই টুটা হচ্ছে, একটা টু হচ্ছে সূত্রের টু, একটা টু হচ্ছে সূত্রের টু। এরপরে দেখো এই যে চলে গেল, এরপরে আমরা কি করব, বর্গ নিয়ে দেখব, ঠিক আছে। বর্গ নিয়ে আমাদের কি করে, কোশ্চেন মাঝে মধ্যে দিয়ে দেয়, বর্গ থেকে আমাদের কি করে, কোশ্চেন মাঝে মধ্যে কি করে, দিয়ে দেয়। নিচের চিত্রে হয়তো কতগুলো, এখানে ত্রিভুজ না দিয়ে কি করতে পারে, এখানে ত্রিভুজ না দিয়ে তোমাকে বললো বর্গ, এখানে কি বললো, বর্গ। তাহলে বলতো এইখানে কয়টা বর্গ রয়েছে, বলো দেখি কে কে বুঝো, এখানে কয়টি বর্গ রয়েছে বলো। নিচের চিত্রে কতগুলো বর্গ সৃষ্টি হয়েছে বলো। অপশন দিয়ে দিচ্ছে এ, বি, সি, ডি। অপশনে দিল মনে করো 3, 4, 5, 6, এটা মনে করো অপশন তোমাকে দিয়ে দিচ্ছে, বলো এটার উত্তর কত হবে বলো। এখানে কয়টি বর্গ সৃষ্টি হয়েছে বলো, এখানে কয়টি বর্গ সৃষ্টি হয়েছে বলো। বলো এখানে কয়টি বর্গ সৃষ্টি হয়েছে। এই নুসরাত জাহান মহি বলছো 3টি, নীলিমা নীলু 5টি, আফসানা বলছো 4টি, এই বাকিরা বলো। রাবেয়া ইসলাম 4টি, আয় বলো বলো বাকিরা কই। রত্না 5টি, নীলু রত্না 5টি, বাকিরা সব 4টি, 4টি 4টি। নীলু আর রত্নাকে অসংখ্য ধন্যবাদ, তারা দুইজন হচ্ছে রাইট আনসার দিয়েছে। এখানে কয়টি বর্গ রয়েছে, 5টি বর্গ রয়েছে, এখানে 5টি বর্গ রয়েছে। কিভাবে দেখো, তুমি একটু চিন্তা করো তো, দেখো তো একটা দুইটা তিনটা চারটা, চারটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং পুরোটা মিলে তো আরেকটা না, পুরোটা মিলে তো আরেকটা হওয়ার কথা। তাহলে কত, 5টি বর্গ রয়েছে, এখানে 5টি বর্গ রয়েছে, এখানে কয়টি বর্গ রয়েছে, 5টি বর্গ রয়েছে। কিভাবে 5টি রয়েছে দেখো তো, তুমি এখানে একটা ক্যালকুলেশন করতে পারো সুন্দর করে। এই যে দেখো 1 কে স্কোয়ার করলাম, এটা 1, এটা এই ঘরকে কি করলাম 2 স্কোয়ার, 2 স্কোয়ার করলাম। এখন দেখো আমাদের সারি আর কলাম, আমাদের দেখো আমাদের হচ্ছে কলাম রয়েছে কয়টি, একটা দুইটা, আমাদের সারি রয়েছে কয়টা, একটা দুইটা, সেম জিনিস রয়েছে। তাহলে আমরা কি করব দেখো তো, 1 কে স্কোয়ার করলে কত হয়, 1 প্লাস 2 কে স্কোয়ার করলে কত হয়, 2 কে স্কোয়ার করলে কত হয়, 2 কে স্কোয়ার করলে আমাদের হচ্ছে 4 হয়। তাহলে 1 যোগ 4 সমান কত, 5, আমাদের উত্তর হবে 5। আমরা চোখেও দেখতে পাচ্ছিলাম 5টা, 1 2 3 4, এই যে চারটা তো চারটা আছে, আর এই টোটালটা দিয়ে হচ্ছে 5টা, টোটালটা দিয়ে হচ্ছে 5টা, টোটালটা দিয়ে কত 5টা। এখন বলো এখানে কয়টি বর্গ রয়েছে, এখন যদি তোমরা বুঝে থাকো তাহলে বলতে পারবা যে এখানে কয়টি বর্গ রয়েছে বলো। এই হচ্ছে 3টা সারি, 3টা সারি, 3টা কলাম। এখন বলো এই যে এখানে নিচের চিত্রে কতগুলো বর্গ সৃষ্টি হয়েছে, এখন বলো এখানে কয়টা বর্গ সৃষ্টি হয়েছে দেখো তো। কলম কয়টা, কলম রয়েছে একটা দুইটা তিনটা কলাম রয়েছে, এবং সারি রয়েছে কয়টা দেখো, একটা দুইটা তিনটা। এখন বলো এখানে কয়টি বর্গ সৃষ্টি হয়েছে বলো। বলো এখানে কয়টা সৃষ্টি হয়েছে বলো, এখানে কয়টা সৃষ্টি হয়েছে বলো। নুসরাত করছো 10টি,
তানজিলা আক্তার 10টি। বাকিরা বলো। বলো বাকিরা বলো, কয়টি সৃষ্টি হবে? 14টি। 14টি। বলো বাকিরা বলো, কতটি হবে? 14টি। কিভাবে দেখো তো, কিভাবে 14টি হয় দেখো, চিন্তা করো। এখন এই যে 1 2 3 আমাদের কলাম রয়েছে কয়টা? 3টা। সারি রয়েছে কয়টা? দেখো তো 1 2 3, তাহলে 3টায় রয়েছে 3টা। তাহলে তুমি এখানে শর্টকাট বুদ্ধিটা যেভাবে মাথায় রাখবা, দেখো তো 1 এর জন্য কি করবা? 1 স্কয়ার দাও, এইটা 2 ঘর, তাহলে 2 স্কয়ার দিবা। এটা হচ্ছে 3, 3 পরে কি করবা? স্কয়ার দিবা। যদি পাশে আমাদের আরেকটা ঘর থাকতো, নিচে আরেকটা ঘর থাকতো, কোনো সমস্যা নাই, তাহলে আমরা 4 করতাম। তাহলে 1 কে স্কয়ার করলে হয় 1, 2 কে স্কয়ার করলে হয় 4, আর 3 কে স্কয়ার করলে কত হয়? 3 3 কে 9। টোটালটা যোগ করো তো, টোটালটা যোগ করো। টোটালটা যোগ যদি করো, 9 আর 1 এ 10, আর 4 এ কত? 14। আমাদের উত্তর হবে কত? 14। আমাদের উত্তর হবে কত? 14। আমাদের উত্তরটা হবে 14। যদি তোমাকে যদি আরেকটি কলাম, আরেকটি সারি বৃদ্ধি করে দেওয়া হতো, তাহলে কত হবে বলো তো? তাহলে কত হবে? এইটার উত্তর কত হবে বলো? তোমাকে কি করলো? আরেকটি হচ্ছে বৃদ্ধি করে দেওয়া হয়েছে, বলো এটার উত্তর কত হবে বলো? এটার উত্তর কত হবে বলো? এটার উত্তর কত হবে বলো? তাহলে এটা হচ্ছে 4 স্কয়ার। এটার উত্তর কত হবে বলো? দেখি কে কে পারো, ঝটপট সবার আগে উত্তর কে দিতে পারে বলো, তাহলে বুঝবো যে তুমি বুঝতে পারছো। এই ম্যাথটা আরেকটা টাইপে দিয়ে দেয়, এই ম্যাথে সেম ম্যাথে তোমাকে কি করবে? আরেকটা টাইপে দিয়ে দেয়, আরেকটা টাইপে তোমাকে কি করবে? দিয়ে দেয়। সেটা কিভাবে দিয়ে দেয় তোমাকে বলে দিই। নিচের চিত্রে কতগুলো বর্গ ও আয়তক্ষেত্র সৃষ্টি হবে, এই ধরনের একটা ম্যাথ দিয়ে দেয়। সেম সেম জিনিস তোমাকে কি করবে? দিয়ে দেয়, এইরকমই দিয়ে দিবে। দিয়ে বলে যে নিচের চিত্রে কতগুলো বর্গ ও আয়তক্ষেত্র সৃষ্টি হবে, তোমাকে দিয়ে দিবে এই ম্যাথ, এইরকমই ম্যাথ দিয়ে দিবে, সেম এই টাইপের ম্যাথ তোমাকে বলে। কখনো কখনো দেখা যায় এটা দেয়, কখনো কখনো দেখা যায় এটা দিয়ে দেয়। নিচের চিত্রে কতগুলো বর্গ ও আয়তক্ষেত্র সৃষ্টি হবে, এখানে আবার তোমাকে 2টা দিয়ে দিছে, তোমাকে আবার কি করছে? 2টা দিয়ে দিছে। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি কি করবা? এই যে একই সিস্টেম, তুমি প্রথমটা বের করে ফেলো। আগে কি করব? আগে হচ্ছে বর্গটা বের করে ফেলবা, তারপর হচ্ছে আমরা আয়তক্ষেত্র দেখবো। তারপর আমরা কি করব? বর্গটা আগে বের করো। বর্গটা যদি বের করো, তাহলে দেখো তো কত আসে? 1 কে স্কয়ার করলে হচ্ছে 1 আসে, 2 কে স্কয়ার করলে আসে 4 আসে, 3 কে স্কয়ার করলে 9 আসে, আর 4 কে স্কয়ার যদি করি, 4 কে যদি স্কয়ার করি, তাহলে কত আসে দেখো তো? 4 কে স্কয়ার করলে 4 4 16 আসে। তাহলে টোটাল আমাদের আসে কত? টোটাল আমাদের এখানে দাঁড়ায় কত দেখো তো? 16। আর এখানে যোগ করো, 16 আর 4 20, আর 9 আর 1 10, 30। টোটাল আমাদের আসবে কত? 30। আগের নিয়মে আসবে কত? 30। দেখে 30 কে দিছো? হ্যাঁ, থ্যাংক ইউ। 30 বর্গ সৃষ্টি হয়েছে, এই একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে বর্গ সৃষ্টি হয়েছে কিভাবে? আমরা তো বর্গ বের করতে পারবো। বর্গ বের করতে হলে কি করবো? 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার। আমরা ক্যালকুলেশন করলে আমরা এই যে বর্গ বের করলাম, আগেরটা বর্গ বের করেছি, আমরা সকলেই জানি, ঠিক আছে? যখনই আমাদের কি বলা হয়েছে? চিত্র, নিচের চিত্র কতগুলো বর্গ ও আয়তক্ষেত্র সৃষ্টি হবে, আমাদের 2টা বলে দিচ্ছে কোশ্চেনের মধ্যে। কি বলেছে? কখনো কখনো এটা থাকে, কখনো কখনো এটা থাকে। তাহলে বর্গ এবং আয়তক্ষেত্র, যখনই তোমাকে আয়তক্ষেত্র বের করতে বলা হবে, তখনই তুমি কি করবা? সেই সংখ্যাগুলোকে সবগুলোকে তুমি কিউব করে ফেলবা। যদি কিউব করে ফেলবা, আয়তক্ষেত্র বলে কিউব করে ফেলবা, অনায়াসেই করতে পারো, কোনো সমস্যা নেই। আগে বর্গ বের করে নিব, যেহেতু বর্গের কথা বলা হয়েছে, তাহলে আগে বর্গ বের করে নিব, পরবর্তীতে হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র হচ্ছে বের করব। তাহলে বর্গ বের করে আমরা পাইছি কত? 30 পাইছি। এবং আয়তক্ষেত্র বের করতে যদি চাই, তাহলে আমাদের 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, সেম একই জিনিস। বর্গের ক্ষেত্রে স্কয়ার করব, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি করব? কিউব করব। তাহলে 1 কে কিউব করলে পাই কত? 1, 2 কে কিউব করলে কত হয়? 8 হয়, 3 কে কিউব করলে হয় 27, আর 4 কে কিউব করলে হয় 64। এখন এই টোটাল গুলোকে আমরা কি করব?
এই যে টোটালটাকে আমরা কি করলাম দেখো তো কত, এই যে 4 আর 7 কত, 7 আর 4 হচ্ছে 11, 11 আর 8 কত 19, আর 1 হচ্ছে 20, 20 এর 0 আর তাই কত 2, এই যে 6 আর 2 8 আর 2 কত 10, টোটাল যোগ করে হলো আমাদের সংখ্যাগুলো 100। এই যে আমাদের এইটা, এই যে এই 100টা হচ্ছে আমাদের কত বের হয়েছে জানো, এই 100টা হচ্ছে কিন্তু আমাদের চতুর্ভুজ, এই 100টা হচ্ছে আমাদের কি, এই 100টা হচ্ছে আমাদের চতুর্ভুজ। এই যে এই 100 বের হয়েছে, 100 কে কি করলাম আমরা এই 30 দিয়ে বিয়োগ করে দিবা, তাহলে তোমার কি হবে আয়তক্ষেত্র বের হয়ে যাবে। ঠিক আছে, বর্গ আয়তক্ষেত্র যেটা বের হবে সেটাকে বর্গটা দিয়ে বিয়োগ করে দিলেই তোমাদের কি হবে আয়তক্ষেত্রটা হচ্ছে বের হয়ে যাবে। তাহলে আমি কি করলাম টোটাল 100 কে 30 দিয়ে বাদ দিয়ে দেখো আমাদের বের হলো কত 70। ঠিক আছে, আমাদের অপশনে কখনো কখনো থাকে যে জিনিসটা তোমাকে বুঝালাম তোমরা বুঝো নাই সেটা দেখো, কখনো একটু টেকনিক্যালি মাথায় ফলো করবা। আমাদের অপশন দেওয়া আছে, দেখো অপশন এইভাবে দেওয়া থাকে, এই টাইপের ম্যাথ গুলো অপশন দেওয়া থাকে, তোমার মনে করো 30 এবং কত বের হয়েছে 70, আবার 70 এবং 30 দেওয়া থাকে, আবার 60 এবং 50, 30 এবং 40 এরকম অপশন দেওয়া আছে তোমার এই অপশনটা দেওয়া আছে, তোমাকে কি বলা হয়েছে এইটা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের অপশনে বলা হয়েছে বর্গ এবং আয়তক্ষেত্র বের করো, তাহলে বর্গটা বের করে আমরা পাইছি কত 30। ঠিক আছে, যেহেতু বর্গ বের করতে পারছে তার মানে 30। এখন দেখো তো এই অপশনের মধ্যে তোমার এখানে 30 বেশি দিয়ে ফেলেছি আমি, মনে করো এখানে হচ্ছে 50 দিয়ে দিছে, তাহলে তুমি চিন্তা করো অপশনে যেহেতু বর্গ 30 বের করতে পেরেছি, তাহলে দেখো তোমার অপশন যেকোনো দুইটাই 30 থাকতে পারে, বা একটাই যদি 30 থাকে তাহলে তোমার লাগ ভালো, তাহলে তুমি অনায়াসে ক্যালকুলেশন করতে পারবে। দেখো এখানেও 30 বের হয়েছে, এখানেও 30 বের হয়েছে, 30 70 আছে, 30 70 আছে, আর বাকি দুটো অপশন তো হওয়ার কোনোভাবেই সম্ভাবনা নেই, যেহেতু আমাদের অ্যাডমিশন সময় আমরা তো বেশি সময় পাবো না। ঠিক আছে, তাহলে আমি কি করবো দেখো এখানেও 30 বের করতে পারছি, এখানেও 30 বের করতে পারছি, আমাদের বর্গ একটা বের করতে পারছি, আয়তক্ষেত্র আমরা জানি না। তো সেই ক্ষেত্রে এই দুইটার মধ্যে আমরা কি করব, আমরা জানবো যে কনফার্ম এই দুইটার মধ্যে একটা উত্তর হবেই হবে, এই দুইটার মধ্যে একটা উত্তর হবেই হবে। তাহলে দেখো এই যে সবসময় দেখবা এই যে 30, এই 30টা বের হয়েছে কখন দেখো তো প্রথমে আছে। ঠিক আছে, প্রথমে 30 কোনটা আছে তাও দেখবা, দেখো প্রথমে যেহেতু 30 আছে 30, তাহলে প্রথম অপশনে 30 এবং 70, তার মানে অপশনে উত্তর কিন্তু 70 হয়ে যাবে। তুমি বাকিটা যদি বেরো না করতে পারো, একটু টেকনিক্যালি যদি মাথাটা একটু খাটাও, তাহলে তুমি কিন্তু অনায়াসে বলতে পারবা যে কোনটা তোমার উত্তর হয়ে যাচ্ছে। পরেরটুকু তুমি চাইলে কিন্তু বের নাও করলে তুমি কিন্তু পারবা। বুঝছো, বলো বুঝছো কিনা বলো। জি ভাইয়া ক্লিয়ার, বুঝছো কিনা বলো, বুঝছো। এখান থেকে আর একটা কোশ্চেন তোমাকে দেখাবো, বেশি আমরা দেখবো না, আমরা আর একটি কোশ্চেন দেখবো। এখন দেখো এই যে সারি আর কলাম সমান সমান ছিল, সারি আর কলাম সমান সমান ছিল, সেই ক্ষেত্রে আমরা বের করলাম যদি সমান না থাকে ভাই, যদি সমান না থাকে তাহলে কি করব, যদি সমান না থাকে তাহলে আমাদের একটু মাথা খাটাতে হবে, এখানে একটু সময় দিতে হবে। যদি সমান না থাকে তাহলে আমরা কি করব, আমাদের কিন্তু একটু মাথা খাটাতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি সমান না থাকে, যদি মনে করো অপশনে তোমার চিত্রে এরকম দিয়ে দিছে, এতক্ষণ আমরা সারি আর কলাম সমান সমান দেখলাম, এখন মনে করো এই চিত্রটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, এই চিত্রটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই চিত্রটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখন দেখো এটার কি নাই, দেখো তো আমাদের সারি রয়েছে কয়টা, সারি রয়েছে কয়টা আর কলাম রয়েছে, কলাম কয়টা রয়েছে দেখো তো 1 2 3 4 5 6, আমাদের 6টা কলাম রয়েছে, 6টা কলাম রয়েছে। আর সারি রয়েছে কয়টা দেখো তো 1 2 3 4, আমাদের সারি রয়েছে কয়টা
চারটা, সারি আর কলাম দেখো তো চারটা, 6টা আর 4টা আমাদের তো সমান নাই, যদি সমান থাকতো তাহলে আমরা স্কোয়ার করলে কিন্তু বের করতে পারতাম, স্কোয়ার করলে আমাদের কিন্তু কি হয়ে যেত, বের হয়ে যেত, যেহেতু সমান নাই সো সেই ক্ষেত্রে আমাদের এগুলো কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের একটু কষ্ট করে বের করতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে 1 2 3 4 5 6, তাহলে 6 গুণন 1 2 3 4, ঠিক আছে, 6 গুণন কত দেখো তো, 4 ছক কত 24, কত 4 ছক 24, ঠিক আছে, 4 ছক 24 সারা জীবন কাজে লাগবে মনে রাখো। এরপরে এখানে 1 কমাই দিবা, গুণন এখানেও 1 কমাই দিবা, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয় 3 সমান কত 3 5 15, আবার তুমি এখানে 1 কমাই দিবা, একটু কষ্ট করতে হবে এখানে দেখো তো, এখানে যদি 1 কমাই দাও তাহলে 4 গুণন এখানে 1 কমাই দিলে 2, 4 দুগুণে কত 8, এখানে আবার 1 কমাই দাও 3 গুণন এখানে 1 কমাই দিলে 1, তাহলে কত, তাহলে কত আসে দেখো তো, না তাহলে 3 কে 3, আবার তুমি এখানে 1 কমাই দাও তাহলে 2, এখানে 1 কমাই দিলে 0, এখানে হচ্ছে কত 0, 0 দিয়ে 0 কে 0 গুণ করলে 0, যতক্ষণ না 0 হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে থাকবো, দুইটা থেকে এক এক করে মাইনাস করতে থাকবো, দুইটা থেকে এক এক করে মাইনাস করতে থাকবো, ঠিক আছে। এবার আমরা কিন্তু কি করতে পারছি, বের করতে পারছি, আমরা কিন্তু এবার কি করতে পারছি, বের করতে পেরেছি কিনা বলো, বের করতে পেরেছি, বের করতে পেরেছি কিনা আমাকে বলো। তাহলে তুমি এখন ক্যালকুলেশন করে দাও, যোগ করে দাও, কত হবে দেখো তো, 5 আর 4 কত, 5 আর 4 9, ঠিক আছে, 5 আর 4 কত 9, 9 আর 8 কত, 9 আর 8 হচ্ছে 17, 17 আর 3 কত 20, বিশেষ কত 0, বিশেষ কত 0, হাতে থাকে কত 2, 2 আর 2 4 আর 1 5, আমাদের উত্তর হবে কত, আমাদের উত্তর হবে 50, আমাদের উত্তর হবে 50। যখন দেখবা সারি আর কলাম এক নেই, যখন দেখবা সারি আর কলাম এক নেই, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি কে এইভাবে বের করবা। এখন দেখো এই ফর্মুলাটা কাজে লাগে কিনা, সারি আর কলাম আমরা কি করব এক করে দিই, ঠিক আছে, দেখো তো সারি আর কলামটা আমরা কি করলাম এক করে দিলাম, দেখো তো এই ফর্মুলাটা কাজে লাগে কিনা, দেখো 1 2 3 4, 1 2 3 4, দেখো তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের উত্তরটা আগে কত হবে দেখো তো, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, আমরা এটাই তো করলাম, তাহলে 1 প্লাস 2 4 কে যদি 2 কে স্কোয়ার করি তাহলে 4 প্লাস 3 কে স্কোয়ার করলে 9 প্লাস 16, তাই তো, এটাকে যদি যোগ করি তাহলে আমাদের তখন কত হলো, এটাকে যোগ করলে 16 30 হয়েছে, তাই তো 30। এখন দেখো যদি এই ফর্মুলাতে এই জিনিসটা করি তাহলে কিভাবে হয়, 1 2 3 4, তাহলে দেখো তো এইভাবে করো 4 গুণন 4, তার মানে কত হয় 4 4 16, একটু বলছো দেখো দুইটা সিস্টেমে বের করতে পারি আমরা 16, আমরা সবভাবেই শিখে রাখবো, এখানে যদি 1 কমাই দিই তাহলে 3 গুণন এখানেও 3, তাহলে কত হয় 3 3 9, এখানে যদি আমরা 2 দিয়ে দিই 1 কমাই দিই, এখানেও যদি 1 কমাই দিই তাহলে কত 2 সমান কত দেখো তো এখানে 4, এখানে যদি 1 কমাই দিই 1 গুণন 1, তাহলে কত 1, এখন আর কি যায়, কমানো তো আর কোনো অপশন নাই, কমালে যদি করতে যাই তাহলে শূন্য শূন্য হয়ে যায়, তাহলে আমাদের আর যাওয়ার দরকার নেই। এখন দেখো এই সংখ্যাগুলো যোগ করে দেখো আমাদের 30ই আসবে, দেখো তো এই সংখ্যাগুলোই পাইছি কিনা, দেখো 1 পাইছি 4 পাইছি 9 পাইছি 16 পাইছি, যোগ করলে আমাদের কত হয় 30ই হয়, আমাদের কি হয় 30ই হয়। যদি বর্গের কথা মনে না থাকে তাহলে এইভাবে করব, আর যখন যদি মনে করো এইভাবে করবো কখন, যখন কলাম আর সারি সমান সমান হবে, স্কোয়ার করলে আমাদের হয়ে যাচ্ছে, আর যদি মনে হয় যে কলাম আর সারি আমাদের মিলে নাই তখন কি করবো, ডিরেক্ট এই ফর্মুলা করে ফেলবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এই বুঝছো ক্লাস কেমন লাগছে, অবশ্যই ক্লাস কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবো আজকে, যে বুঝছো কিনা এবং ভালো লাগছে কিনা, ম্যাথ তোমার কাছে ইজি মনে হচ্ছে কিনা বলো, ম্যাথ তোমার কাছে মজা লাগছে কিনা একটু বলো, যে ভাইয়া বুঝছি কিনা বলো, কে কে বুঝছো একটু বলো তো, কে কে বুঝছো বলো। এই তোমরা কি বুঝছো, এখনো কেউ রেসপন্স করো নাই, বুঝছো কিনা, ভাইয়া বুঝছি বুঝছি,
থ্যাংক ইউ তানজিলা আক্তার, বুঝছি। রাবিয়া ইসলাম, বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। ক্লাস অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো। জি ভাইয়া বুঝছি। ক্লাস তোমাদের কাছে কি কি ভালো লাগছে, তোমরা কি বুঝতে পারছো? কারণ আমার বিগত বছরে অসংখ্য স্টুডেন্ট ছিল, আলহামদুলিল্লাহ ম্যাথে 10-এ 10ই পাওয়া সম্ভব। তোমাদের প্রত্যেকটা ম্যাথ খুব সুন্দর করে শর্টকাট বিভিন্ন নিয়মে শেখাবো। একটা ম্যাথে তোমাকে যখন 2-3টা নিয়মে শিখাই দিব, তোমাকে 2টা নিয়ম যদি শিখাই দিই মনে থাকবে। দেখো তোমার স্কোয়ারের কথা মনে নাই, তুমি কিন্তু এভাবে বের করতে পারবা। তোমার এটা মনে নাই, স্কোয়ার দিয়ে তুমি কিন্তু বের করতে পারবা। পারবা না? আগেও কিন্তু তোমাদের 2টা নিয়মে শিখাই দিয়েছে। ঠিক আছে, ক্লাস ভালো লাগছে কিনা বলো। এই আর কি বোঝাতে হবে এখানে, আর কি তোমাদের বোঝাতে হবে কিনা আমাকে একটু ইনশিওর করিও। আর একটু ত্রিভুজের মধ্যে আমরা আরেকটু জিনিস দেখবো, ত্রিভুজের মধ্যে আমাদের একটু বাদ গিয়েছে। সেই জিনিসটা দেখলে ত্রিভুজ নিয়ে আমাদের আর কোনো কোশ্চিন থাকবে না। তোমাদের যেভাবে চিত্র দিক না কেন তোমরা হচ্ছে উত্তর করে আসতে পারবে, তোমরা উত্তর করেই আসতে পারবে। আর 2টা দিতে পারে তোমাকে, দেখো তো কিভাবে দিতে পারে। এখন তোমাকে এই চিত্রটা দিছে, এই যে ত্রিভুজ একটা, তাই তো, এই একটা ত্রিভুজ দিছে। এখন ত্রিভুজ দেওয়ার পরে তোমাকে বলা হলো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে। এখন বলো তো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে, এখানে কয়টা ত্রিভুজ রয়েছে। আবার এরকমটা দিছে, বলো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে বলো। আগে এটা বলো, আগে এটা বলো, এখানে কয়টা ত্রিভুজ রয়েছে বলো। দেখো এখানে কয়টা ত্রিভুজ রয়েছে বলো দেখি, কে কে কমেন্ট করছো। 5টা, থ্যাংক ইউ নুসরাত জাহান। ভাইয়া আপনার ক্লাস ভালো লাগছে, পড়ানোর স্টাইলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। পাঁচটা, দেখো তো এই যে 1 2 3 4, ঠিক আছে। তাহলে কোন কয়টা আছে দেখো তো, 4 আর টোটালটা পুরোটা মিলে একটা, তাহলে কত 5টা, টোটালটা মিলে হচ্ছে 5টা। এইবার দ্বিতীয় চিত্রে কয়টা আছে বলো তো, দ্বিতীয় চিত্রে কয়টা রয়েছে বলো, দ্বিতীয় চিত্রে রয়েছে কয়টা বলো। এইটুকু পারলে আমাদের হয়ে যাবে, এইটুকু পারলে আমাদের হয়ে যাবে। দ্বিতীয় চিত্রে কয়টা হবে বলো। দোলন বলছো সেকেন্ডটা হচ্ছে 8টা, দোলন বলছো 16টা, নুসরাত জান বলছো 8টা, 8টা বলো কত হবে বলো। এই যে তোমরা কিন্তু ভুল করছো, তোমরা কিন্তু এই যে ভুল করছো, সবাই করছো 8টা 8টা 8টা। হ্যাঁ বলো, দেখো দ্বিতীয়টাই কত হবে, একটু ভালো করে মাথা খাটাও এখানে ভিতরে। এখন দেখো তো ভিতরে কয়টা ত্রিভুজ, এখানে তুমি পাইছো কয়টা দেখো তো, এখানে তুমি পাইছো কয়টা, এটাই ত্রিভুজ, তার মাঝখানে কিন্তু আমি কি করছি আর একটা ত্রিভুজ কিন্তু দিয়ে দিছি, আর একটা ত্রিভুজ কিন্তু তোমাদের কি করছে, ত্রিভুজ কিন্তু দিয়ে দিছে। তাহলে এখন দেখো আগে ছিল কয়টা, ভিতরে, ভিতরে যখন ত্রিভুজ থাকবে সুন্দর করে নোট করে রাখতে পারো। এখানে সুন্দর করে লিখে রাখতে পারো, ভিতরে ত্রিভুজ থাকলে থাকবে হচ্ছে কয়টা, 4টা। এখন দেখো টোটালি আগে বাইরেরটা আমরা বাদ দিয়ে দিই, ভিতরে ত্রিভুজ এইটার কথা চিন্তা করো, এটা আছে তাই তো, এটা সিম্পলে আছে। তাহলে এই যে ভিতরে ত্রিভুজ রয়েছে কয়টা দেখো তো, 1 2 3 4টা পাইছি। প্রতিটার ক্ষেত্রে কয়টা করে পাবো, 4টা করেই পাবো। তাহলে এটার জন্য পাইছি কত, 4টা ত্রিভুজ, কালি শুকাই গেছে। এটার জন্য পাবো কত, 4টা ত্রিভুজ প্লাস, যেহেতু 4টা পাইছি এটার জন্য, যদি এই যে এটার মতো সেম চিন্তা করি, এটার জন্য আমরা কি করলাম এভাবে আবার দিয়ে দিলাম, তাহলে এটার জন্য আবার পাবো কত,
4টা, এটার জন্য আবার পাবো কত 4টা, সবসময় মাথায় রাখবা। যদি এইটাকে যদি আবারও কখনো যদি দিয়ে দেয়, এরকম দিয়ে দিছে, অসংখ্য ম্যাথ আসছে আবার দিয়ে দিছে, তাহলে আবারও পাবো সেটার জন্য কয়টা 4টা, ভিতরে ত্রিভুজ থাকা মানে আবারও পাবো 4টা, আর টোটালটা হচ্ছে তোমার কত একটা। তাহলে 4 4 16, 3 4 12, আর একে কত 13। আর এটার ক্ষেত্রে পাবো কত দেখো, যেহেতু এখানে ভিতরে রয়েছে একটা 4, আর একটা রয়েছে 4, দুইটা, একটা লালটা 4, একটা হচ্ছে কালো 4, আর পুরোটা হচ্ছে কত, পুরোটা হচ্ছে 1, তাহলে আমাদের উত্তর হবে কত 9। বুঝছো? আর ভুল হবে? ভুল হবে বলো। 9টা হবে ভাইয়া, 9টা হবে ভাইয়া, 9টা হবে, থ্যাংক ইউ, 9টা হবে। ভুল হবে? ভুল হবে বলো। আর একটাই লাস্ট দেখবো, ঠিক আছে? আর একটাই লাস্ট আমরা কি করব, এই যে এই ত্রিভুজটা থেকে বুঝবো, এর বাইরে তোমাদের আর কোনো কোশ্চেন হবে না, এর বাইরে তোমাদের আর কখনো কোনোদিন কোশ্চেন হবে না। তুমি পরবর্তীতে নার্সিং পড়ার পরে লাইসেন্স পরীক্ষা দিতে পারবে নার্সিং, তখনও তোমার এইটুকু জানতে হবে, তখনও তোমার এইটুকু জানলেই হবে, এর বাইরে কোশ্চেন করা হবে না। জাস্ট নোট করে রাখবা, সারা জীবন কাজে লাগবে। তুমিও চাইলে পরবর্তীতে শিখাইতে পারবা একজনরে, তুমিও একজনরে শিখাইতে পারবা। এই চিত্রটা তুমি কি করবা, এভাবে এইভাবে তোমাকে দিয়ে দিছে। এখন বলো তো এখানে কয়টা চিত্র হবে, এটাই দিয়ে দিছে, এটা তোমাকে দিয়ে দিছে, এই ম্যাথটা তোমাকে দিয়ে দিছে, অপশন দিয়ে দিছে, বলা হয়েছে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে। বলো এখানে কয়টি ত্রিভুজ রয়েছে। এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, এই চিত্রটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে। একদমই ইজি, এখানে হতাশ হওয়ার কোনো কিছু নেই, একদমই ইজি, তুমি পারবা, একদমই ইজি। দেখো তো ভিতরে কয়টা ত্রিভুজ রয়েছে, ভিতরে রয়েছে একটা, আমরা ওটা পরে দেখি। 1 2 3 4 5 6, তাহলে আমরা পেয়েছি কয়টা 6 ত্রিভুজ, প্লাস ভিতরে একটা ত্রিভুজ, ভিতরে ত্রিভুজ থাকা মানে 4টা, সবসময় মাথায় রাখবা ভিতরে যদি ত্রিভুজ থাকে তার জন্য 4টা, ভিতরে ত্রিভুজ থাকা মানে 4টা, ভিতরে ত্রিভুজ থাকা মানে 4টা, তাহলে 4টা, আর পুরোটা ত্রিভুজ হচ্ছে একটা, তাহলে আমাদের উত্তর হবে কত 11টা। এই হচ্ছে আমাদের উত্তর, বুঝছো? আমাদের উত্তর হবে 11টা, ভিতরে ত্রিভুজ থাকা মানে 11টা। আমি কখন বলেছিলাম দেখো তো, একটা কথা মনে আছে? এই যে এরকমটা বলেছিলাম, যে তোমার এইভাবে যদি বাহুছেদ করে তাহলে আমরা কি করব, 2 গুণ করব, এইভাবে যদি বাহুছেদ করে তাহলে আমরা কি করব, 2 গুণ করব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। যদি এইভাবে বাহুছেদ করে তাহলে গুণ করব 2 সূত্রের 2, ক্যালকুলেশন করলে হয়ে যায়। আবার একটা রিকল করো তো, এভাবে দিছিলাম, একটা বাহু ছেদ করছে আর বাকি বাহুগুলো কি করছে, হাফ হাফ, বাকি বাহুগুলো কি করছে হাফ হাফ, তাহলে দেখো 2 গুণন 2, এই 2 গুণন 2 প্লাস, যেহেতু কি করছে অর্ধেক সেট করছে, তাহলে 2 প্লাস 2, ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু ওইটাই চলে আসছিল, ঠিক আছে? ওইটাই চলে আসছে, এইভাবে ক্যালকুলেশন করলে হবে। বা তোমাকে এরকম না দিতে পারে, ত্রিভুজটা এরকম দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তাহলে তোমার একটা 2 বাদ যাবে, তোমার একটা 2 বাদ যাবে, তোমাকে যেমনে দিবে তুমি সামনে অ্যান্সার করবা, কোনো সমস্যা নাই, ওইভাবেই করবা। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কি হইতো, এই চিত্রটার ক্ষেত্রে দেখো তো 4 + 2 সমান কত 6, এখানে কয়টা ত্রিভুজ রয়েছে, 6টা ত্রিভুজ রয়েছে। আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো। আর ত্রিভুজ নিয়ে লাস্টে আরেকটি ক্লাস হবে আমাদের, সুন্দর করে বিভিন্ন ভার্সিটিতে আসা, বিভিন্ন ব্যাংক জবে আসা, নার্সিং পরীক্ষা অনেক আসা, ওই কোশ্চেনগুলো আমরা একটা সময় গিয়ে সলভ করবো আর একটি সময়, ঠিক আছে? এই যে এইগুলো নিয়ে তোমাদের কারো কোনো কনফিউজ বা কোশ্চেন আছে কিনা আমাকে একটু ইনশিওর করো। তাহলে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ। আর আমাদের নেক্সট ক্লাসের তো আমরা গ্রুপে জানিয়ে দিব, আগামীকাল রাত 8টায় পরীক্ষা থাকবে, কোন টপিকের উপরে পরীক্ষা থাকবে সেটা আমি কিন্তু তোমাদের গ্রুপে জানিয়ে দিব। ক্লাস শেষে তোমাদের গ্রুপে ইনশাআল্লাহ আমি জানিয়ে দেব কোনটার উপরে ক্লাস হবে, কোনটার উপরে পরীক্ষা হবে, সেটা আমি তোমাকে কি করব